রান্না করে চলে আসলাম। আজকে সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রুই মাছ ভেজে নিলাম। আজকে আমি ডাটা দিয়ে রান্না করবো রুই মাছ। আলু আর ডাটাটা কিন্তু আমার গাছে ছাদের উপরে যে টপ লাগাছে সেখান থেকে নিয়ে আসছি এবং কুটেও নিলাম। এই যে আমার কিন্তু ডাটা কষানো হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে সব। আর ডাটার কালারটা খুব সুন্দর আছে। টাটকা টমেটো দিয়ে দিলাম, একসাথে কষিয়ে ভালো করে পানি দিয়ে দিছি। আমার রান্নাটা হতে থাক, আমি আবার আরেকটা রান্না কিছু করি। আমার কিন্তু রান্না হয়ে গেছে আমার রুই মাছের তরকারি। এই পাশে আবার শিং মাছ, সেটাকে আমি মোটামুটি ভালো করে কষিয়ে নিলাম। আর শিং মাছ তো টমেটো দিয়েছি। আজকে আর সিমি মটর দিব না, কোনো কিছু দিব না, শুধু টমেটো উপরে আর পেঁয়াজের উপরে। আচ্ছা, শিং মাছের দোপাজিটা করবো। আর পাশের বিল্ডিং তো কাজ হচ্ছে, শব্দ আসছে, এই জন্য দুঃখিত সবার জন্য। না কিছু করার নাই আমার এখন আর, কারণ সারাক্ষণে শব্দ আসতেই থাকে। তো শিং মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পানি। আর ঘ্রাণটা মোটামুটি ভালোই পাচ্ছে, আমার নাকে সেন্ট আসতেছে। কারণ এখন তো শিং মাছে আগের মতো আসলে মজাও নাই, স্বাদটাও নাই, চেঞ্জ হয়ে গেছে। এখন সবগুলো মাছগুলো চাষ করে বাজারে বিক্রি করে, আর সেই রকম মজা আর ঘ্রাণটা আসলে পাওয়া যায় না। তবে আজকে আমি রান্না করলাম, একটু কাঁচামরিচ উপরে রান্না করেছি, তো ঘ্রাণটা খুব সুন্দরই আসছে। এই যে আমার কিন্তু পুরোপুরি কষানো শেষ। আমি বলেছিলাম আজকে অনেক কড়াকড়ি কষাবো, যাতে একটু পানিও না থাকে, কারণ এমনিতে খেতে পারি না শিং মাছ চাষের জন্য। এখন যদি ভালো করে না কষে তাহলে কিন্তু আরও সমস্যা। এই যে শিং মাছ কষিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম। শিং মাছ রান্না হয়ে যাবে, চুলার মধ্যে রেখে দিব। কালারটাও কিন্তু সুন্দর আসছে, টমেটোটা কালার আসছে। আর এই যে আমার কিন্তু শিং মাছ টোটালি মানে কি রান্না শেষ, এবং আমি ধনেপাতা দিয়ে দিলাম এবং ঝোল আমি শুকিয়ে নিব। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাকে এখন আমার যেতে হবে ছাদে কিছু কাপড় আছে, সেগুলো আনবো। তো শিং মাছ আর রুই মাছ রান্না করলাম আজকে রেসিপি মানে দিতে পারলাম না, কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটু ছাদে যাই আমি। রান্না বান্না শেষ করে আসলে ছাদে আসলাম। ছাদে থেকে একটু ঘুরে যাই, মানে কাপড় দিছি ছাদে শুকা, সেই কাপড় নিয়ে যায়। আর এখানে টমেটো পেকে গেছে, তাও দেখে যাই। মাশাল্লাহ, অনেক সুন্দর টমেটো, ওই যে পেকে গেছে। ওই যে ওখানেও টমেটো পেকে গেছে, অনেক টমেটো, মাশাল্লাহ। দেখেন অনেক টমেটো। তো ছাদে তো আসলাম, কাপড় চোপড় নিয়ে যাই। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই পুরাটা সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি, ছোট ছোট ভিডিও করবেন। তার যারা আমরা রোজা থাকি আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা রোজা থেকে আমাদের অনেক কাজ করতে হয়, বাচ্চা আছে ছোট, যেই জন্য আমরা পুরো এত বড় ভিডিও দেখতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমাদের কষ্টের সাথে আপনারা ছোট ছোট ভিডিও করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।